হ্যালো ফ্রেন্ড, চলে এসেছি আজকে একটা নতুন ভিডিওর সাথে নিয়ে। এটা হলো আমাদের বাড়ির কালী মায়ের মন্দির। আর এই মন্দিরে আজকে একটা বাংলা সিনেমার শুটিং হতে চলেছে। তার জন্য সকাল থেকেই দেখো ক্যামেরা এখানে সব কিছু শুটিংয়ের জন্য রেডি হচ্ছিল। তারপর এখানে শুটিং স্টার্ট হবে। আজকে আমাদের বাড়িতে যে বাংলা সিনেমাটা শুটিং হলো, সেই বাংলা সিনেমাটার নাম কি আর সেই সিনেমাটা কবে রিলিজ হবে, সিনেমাটিতে নায়ক এবং নায়িকার ভূমিকায় কে কে রয়েছে, সব কিছুই ভিডিওর মাধ্যমে তোমাদের জানিয়ে দেবো। সেগুলো সব জানতে গেলে ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো। চলো তাহলে ভিডিওটা শুরু করি। আজকে আমাদের বাড়ির মন্দিরে ফার্স্ট টাইম কোনো বাংলা সিনেমার শুটিং হলো। আর সেই বাংলা সিনেমাটার নাম হলো বাঞ্ছারামের মেজবাড়ি। এই সিনেমাটা আজ থেকে 4 থেকে 5 মাস পরে সিনেমা হলে রিলিজ হবে। এই সিনেমাটির নায়ক হলেন অভিরাজ দাশগুপ্ত এবং নায়িকা হলো চিত্রালী দাস। নায়ক অভিরাজ দাশগুপ্ত হলেন একজন খুবই জনপ্রিয় অভিনেতা। ইনি কিন্তু অনেকগুলি বাংলা সিনেমা করেছেন। এছাড়া নায়িকা চিত্রালী দাসও বেশ অনেকগুলি বাংলা সিরিয়াল এবং বাংলা সিনেমা করেছেন। আর হ্যাঁ, একটা কথা বলতে তো ভুলেই গেছিলাম। এই সিনেমার যে সিনটা শুটিং আমাদের বাড়িতে হচ্ছিল, সেই সিনটা অনেকটা এরকম ছিল যে নায়ক নায়িকা পালিয়ে এসে মন্দিরে বিয়ে করবে, আর মন্দিরে একজন পুরোহিত মশাই থাকবে যে নায়ক এবং নায়িকার বিয়ে দেবে। এই পুরোহিত মশাইয়ের ভূমিকায় আমার বাবাকে দেখতে পাওয়া যাবে। হ্যাঁ, এই সিনেমাতে আমার বাবাও অংশগ্রহণ করেছে। নায়ক এবং নায়িকার যে বিয়ে দেওয়া হয়েছিল মন্দিরে, সেটা আমার বাবাই দিয়েছিল, মানে পুরোহিত মশাই। আমার বাবা কিন্তু এই প্রথমবার কোনো বাংলা সিনেমাতে অংশগ্রহণ করলো। আর বাবার যে পার্টটা ছিল পুরোহিত মশাইয়ের, সেইটা কিন্তু বাবা খুব সুন্দরভাবে উপস্থাপনা করেছিল। এই দেখো, শুটিংয়ের জন্য এখানে রিহার্সালও শুরু হয়ে গেছে এবং তার সাথে সাথে ক্যামেরাও সব কিছু এখানে রেডি করা হচ্ছিল। চলো তোমাদের শুটিংয়ের কিছু অংশ দেখিয়ে দিই। আমি অনেক বড় সিদ্ধান্ত নিই, বাবার বিরুদ্ধে গিয়ে এত অত্যাচার করে না, জানি না তাদের কি হয়। সব বুঝতে পারি, যখন ইচ্ছা মনে রাখতে পারবে, ভগবান রাখতে পারবে। মাইটি বলছে আমি কিচ্ছু বুঝতে পারছি না। সব বুঝবে ওই মশাই একটু ফিরে যাও না। ভাবছেটা কি সিঁদুরটা পড়া? তোমার বাবা খুব মাইন্ড করবে, অশান্তিতে পড়ে যাবে, আর আমাদের মধ্যে গোলমাল বাড়বে। আরে বাবা, কোনো অশান্তি হবে না, একটা বিয়েটা হয়ে গেলে সব হবে। আমি বাবাকে ঠিক মানিয়ে নেব। আরে বাবা, বলো না, বলো আছে। আরে বাবা, আমার খুব নরম প্রকৃতির মানুষ, আমি বলে মেনে নেবে। আরে দেখ, তুমি কি সারা জীবন ড্রাইভারি করবে? তুমি আমার চাকরি করবে না, সিঁদুরটা পড়াও। আরে না না, আগে মালা বদল, তারপরে সিঁদুর। তুমিও আরে নিয়ে ভগবান, পড়াও পড়াও পড়াও। যদি হৃদয় মম হৃদয় মম হৃদয় মম। যা করে ভগবান তোদের মঙ্গল দেবেন, প্রচুর ডায়লগ। যা করে ভগবান মঙ্গলের জন্য সব ঠিক হয়ে যাবে। চল 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 চল, বেশিটা বাড়ি যাওয়ার ব্যবস্থা করবো। সিঁদুরটা 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 মনান করো, ঠাকুর বাঁচিও। মা এদের রক্ষা করো মা। নায়ক এবং নায়িকা ছাড়া তার পাশে যে আরেকজন ভদ্রলোক রয়েছে, উনিও কিন্তু খুব জনপ্রিয় অভিনেতা। এনার নামটা আমার ঠিক মনে পড়ছে না, তবে ইনি অনেক বাংলা সিনেমা এবং অনেক বাংলা সিরিয়ালে এনাকে কিন্তু দেখতে পাওয়া যায়। ইনি কিন্তু হাসির পার্টগুলো করে থাকে। মায়ের যখন ইচ্ছা
কেউ আটকাতে পারবে না, ভগবানও না। মায়েরই বলছি, আমি কিছুই বুঝতে পারছি না সত্যি। আরে সব বুঝতে পারবে। পুরোহিত মশাই একটু সিঁদুরটা আনো। সিঁদুর? এই নাও, এই সিঁদুরটা মাথায় পড়ে নাও। কি বলছো? এইভাবে কি বিয়ে করা যায়? তুমি কি ভাবছো? শোনো না, এইভাবে বিয়ে করলে তোমার বাবা কি অশান্তিতে পড়বে, তোমার বাবার কি কষ্ট হবে, আমাদের মধ্যেও ঝামেলা বাড়বে। তোমার বাবার কোনো অসুবিধা হবে না, একবার বিয়েটা হয়ে যাক, বাবা ঠিক মেনে নেবে, আমি মানি না। আমার বোধ হয় এবার ড্রাইভারের চাকরিটাও গেল। আচ্ছা, তুমি কি সারা জীবন ড্রাইভারি চাকরি করবে? তুমি আমার চাকরি করবে। নাও সিঁদুরটা পড়াও। সিঁদুর? আরে না, সিঁদুর না, আগে মালা পরাবি, তারপরে সিঁদুর। নে, 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 নে। মাথার সিঁদুর? আরে নে, ক্যাবলা কর, নে। দেখছো কি? পড়াও। আরে নে। এটা কান্ত পড়াও। নে, এইবার সিঁদুর। সিঁদুর? ভগবান তোমাকে মঙ্গল করে। তোরা তোরা অনেক ভালোভাবে সংসার কর, খুব ভালো থাক। বলছিদা চলো, এবার বাড়ি যেতে হবে। আর দেরি করবো না, চল চল। তুমি কিন্তু আমাকে বাঁচিও, কথা দিলে। এদের ক্ষমা করে দিও, মায়ের ভুল করলে ক্ষমা করে দিও। এদের এদের চল 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 চল। একটা সিন শ্যুট করার জন্য এখানে কিন্তু অনেকবার রিহার্সাল দিতে হয়। এছাড়া কিন্তু এখানে অনেকবার ক্যামেরা করছিল, একবার এই সাইড থেকে একবার ওই সাইড থেকে, বিভিন্ন অ্যাঙ্গেলে বিভিন্ন পোজে কিন্তু এখানে ভিডিও করা হচ্ছিল। বাবাকেও কিন্তু অনেকভাবে এখানে পোজ দেওয়া হচ্ছিল, একবার দাঁড়িয়ে একবার ওই সাইডে যেতে বলছিল, একবার এই সাইডে আসতে বলছিল। বিভিন্নভাবে এখানে পোজ দিয়ে বিভিন্ন রকমভাবে ছবি তোলা হচ্ছিল এবং ভিডিও করা হচ্ছিল। এই একটা শ্যুট করতে কিন্তু বেশ অনেকটা টাইম লেগেছিল। সবার শ্যুটিংয়ের পর সবার শেষে আমাদের মা কালীর কিছু ভিডিও তারা ক্যাপচার করে নিচ্ছিল। শ্যুটিংয়ের মাঝখানে কিন্তু চিত্রালীদির সাথে বেশ কিছুটা সময় আমরা একসাথে গল্প করছিলাম, এছাড়া অনেকগুলো একসাথে আমরা ছবি তুলে নিলাম। এইভাবেই আজকে আমাদের দিনটা কাটলো এবং শ্যুটিং শেষ হয়ে গেল। ভিডিওটা কেমন লাগলো আমাকে প্লিজ সবাই কমেন্ট করে জানিও। আর সিনেমাটা কবে সিনেমা হলে রিলিজ হবে আমি কিন্তু তোমাদের সাথে শেয়ার করে দেবো। আর যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থেকো। থ্যাংক ইউ।